বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ সামাজিক পরিসংখ্যান 17 নম্বর ব্যাচের 5 নম্বর ক্লাসে। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব অধ্যায় নাম হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের প্রথম ক্লাস। আজকে এই অধ্যায়ের প্রথম ক্লাস এবং 17 নম্বর ব্যাচের 5 নম্বর ক্লাস। তো এই ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখবো আমি একটু এক এক করে বলে দিচ্ছি। প্রথমত গাণিতিক গড়, দ্বিতীয়ত মধ্যমা, তৃতীয়ত প্রচুরক। গড়, মধ্যমা, প্রচুরক এই তিনটা জিনিস এই অধ্যায়টা আমরা শিখবো। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা একটা প্যাটার্ন ভাগ করে করবো, জানো এই অধ্যায় থেকে নিশ্চিত আপনার 10 মার্ক তো শিওর থাকছেই, আর যদি কপাল ভালো থাকে 15 মার্কও পেতে পারেন। অর্থাৎ মানে গ গ পার্ট 10 মার্ক শিওর থাকবে এই অধ্যায়ে, আর খ পার্টের জন্য আপনার 5 মার্ক এই অধ্যায়তে অনেক সময় দেখতে দিয়ে দিতেও পারে, আবার নাও পারে। আমরা 10 মার্ক শিওর ধরতে পারি, আর 5 মার্কটা আমরা আমাদের কপালের উপর ডিপেন্ড করতে পারি। ঠিক আছে? তো আমরা এমন ভাবে শিখবো যেন আমরা 15 মার্ক, যদি 15 মার্ক পড়ে 15 মার্কটাই যেন আমরা লুফে নিতে পারি। ঠিক আছে? তো আমরা বারবারই বলছি, আমি কিন্তু নিয়ম শেখাবো এখানে, আমি শেখাবো নিয়ম। মাত্র 3টা ক্লাস করলে এই অধ্যায়ে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি শুরু করতে পারি 3টা ক্লাস? স্যার, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না তো। স্ক্রিনে দেখা যাচ্ছে না? স্ক্রিন কিছু লিখে নেই তো, সাদা দেখা যাচ্ছে না? আমি কিন্তু কিছু লিখে নাই এখনো। জি স্যার, সাদা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি তো কিছু লিখে নাই। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, হ্যান্ড রাইজিং করছেন কে? কারো কিছু জানা আছে? আমি জানা থাকলে আমরা ক্লাসের আগেই শুনে শুরু করব। আচ্ছা, যেহেতু আমাদের একটা বৃহৎ আলোচনা আছে এখানে, আমরা আর এইসব বিষয়ে কথা না বলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, তো এই অধ্যায়ের ক্লাস করার আগে আপনাকে 3টা জিনিস ক্লিয়ার করতে হবে। উপাত্ত, প্রথম আসি আমরা উপাত্ত। বেসিক না দিলে আপনারা বুঝতে পারবেন না। উপাত্ত, উপাত্ত হলো দুই প্রকার। উপাত্ত হলো দুই প্রকার। একটা হলো অবিন্যস্ত, অবিন্যস্ত অবিন্যস্ত পাত্র, এটা হলো বিন্যস্ত পাত্র। স্যার, আমি তো শুনতে পারতেছি না, দেখতেও পারতেছি না। জান্নাতুল, একটু আপনি একটা কাজ করেন, আপনি আবার লিভ নিয়ে জয়েন করেন। ঠিক আছে? অন্য কারো সমস্যা হচ্ছে? কারো সমস্যা হচ্ছে? আনিকা, সমস্যা হচ্ছে? স্যার, আমার এইখানেও কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, জেরিন, জেরিন সমস্যা হচ্ছে? জেরিন, জি স্যার, দেখা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এর সমস্যা হওয়ার কারণটা কি? ওনাদের সমস্যা হওয়ার কারণটা কি আমি বুঝলাম না তো। সব তো ঠিক আর আছে। স্যার, সবাই একটু মিউট রাখতে বলবেন, ওই ক্লাসের ভিতরে ও আনমিউট আচ্ছা করলে আচ্ছা আবার আচ্ছা আচ্ছা। কিরকম হয়ে হ্যাঁ যায়, হ্যাঁ, ক্লাস দেখা যায় আপনার না। একটা একটা খেয়াল করবেন, যাদের সবাই একটু মিউট রাখবেন। আর একটা বিষয় হলো পিন করা শিখবেন। আমার ভিডিও আইকনে ডবল ট্যাপ করেন। ডবল ট্যাপ বোঝেন তো? ডবল ট্যাপ করলে এটা পিন হয়ে যায়। আর একটু সবাই দয়া করে পিন রাখবেন, আর মিউট করে রাখবেন প্লিজ। মিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা, উপাত্ত হলো দুই প্রকার, একটা হলো বিন্যস্ত, একটা হলো অবিন্যস্ত। তাহলে বিন্যস্ত পাত্র কি আর অবিন্যস্ত পাত্র কি এই সম্পর্কে আমরা একটু বলি। আমরা 9-10-এ শিখেছি এটা। বিন্যস্ত বলতে অবিন্যস্ত বলতে আমরা বুঝি যে উপাত্তগুলো এলোমেলো থাকে সেটা হলো অবিন্যস্ত। আর বিন্যস্ত বলতে আমরা বুঝি যেটা সাজানো থাকে সেটা হলো বিন্যস্ত। যেমন অবিন্যস্ত আমরা একটা এক্সাম্পল দিই, 9, 5, -4, 7, এটা হলো অবিন্যস্ত। আর বিন্যস্তর আবার দুটো ভাগ আছে, একটা হলো অশ্রেণীকৃত, অশ্রেণীকৃত, আর একটা হলো শ্রেণীকৃত। শ্রেণীকৃত, অশ্রেণীকৃত বলতে আমরা বুঝি এখানে থাকবে এক্স থাকবে আর এফ থাকবে, মানে উপাত্ত থাকবে, গণসংখ্যাও থাকবে, তবে সেটা সিঙ্গেল। সিঙ্গেল বলতে কেমন? 10, 20, 30, ধরো গণসংখ্যা থাকলো 7, 4, 9। আর শ্রেণীকৃত বলতে শ্রেণী ব্যবধান থাকবে, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, আমরা ব্যাপ্তি লিখি, ব্যাপ্তি ব্যবধান একই জিনিস। শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা, এখানে এফ মানে মানে গণসংখ্যা বোঝানো হচ্ছে, এটা হলো উপাত্ত। উপাত্ত, হ্যাঁ। আর এটা হলো গণসংখ্যা, গণসংখ্যা। এখানে আছে গণসংখ্যা, এমন থাকবে যেমন 10 থেকে 20, 20 থেকে 30। আচ্ছা, এখানে 7 থাকলো। এইভাবে আপনারা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন?
সুবর্ণা রয় একটু প্লিজ মিউট রাখবেন, আপনারটা আনমিউট। আমি বলছিলাম না আপনারটা সাইন ইন করে নিতে। আপনি জুম জুম অ্যাপটা আপনার জিমেইল দিয়ে সাইন ইন করে রাখবেন, তাহলে এই সমস্যাটা আর থাকবে না। আর যদি তা না করেন আমাকে বলবেন, আপনাকে আমি ঠিক করে দেবো। এভাবে আনমিউট থাকলে তো সমস্যা হয়ে যায় অন্যদের। আর যারা আমাদের ভিডিওটা কথা বলার কারণে সরে যাচ্ছে, আপনারা ট্যাপ করে রাখবেন আমার ভিডিওটা, তাহলে সব পিন করে রাখবেন, তাহলে সমস্যা হবে না। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, এটা কি বুঝতে পেরেছেন আপনি? এটা কি বুঝতে পেরেছেন? স্যার জি একটু বুঝছি। আরেকটু বুঝাবেন। আচ্ছা, স্যার একটু প্লিজ। আরেকবার বুঝান, আমি একটু ওকে দেখতে। ওকে ওকে। উপাত্ত হলো দুই প্রকার, একটা হলো অবিন্যস্ত, একটা হলো বিন্যস্ত। অবিন্যস্ত বলতে আমরা বুঝি যেটা এলোমেলো ভাবে থাকে, ছোট বড় মিক্স থাকে। আর বিন্যস্ত বলতে আমরা বুঝি যেটা সাজানো থাকে। তা বিন্যস্ত আবার দুই প্রকার, একটা হলো অশ্রেণীকৃত, একটা হলো শ্রেণীকৃত। অশ্রেণীকৃত বলতে এই যে 10 20 30 সাজানো আছে, কিন্তু কিন্তু এটা সিঙ্গেল ডিজিট। আর শ্রেণীকৃত বলতে দেখেন এরকম ডাবল, দেখেছেন? 10 থেকে 20 20 থেকে 30 এরকম এত থাকবে, ব্যবধান থাকবে। আপনি কি বুঝতে পেরেছেন জান্নাতুল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, রোমান মোল্লা বুঝতে পেরেছেন? রোমান মোল্লা, হুমায়রা, জি জেরিন স্যার। খান, জি নাদিয়া, স্যার বুঝতে পারছি। নাদিয়া। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমরা অঙ্ক শিখবো 3 দিনে 3টা নিয়ম। প্রথম দিন এটা শিখবো, দ্বিতীয় দিন এটা শিখবো, তৃতীয় দিন এইটা শিখবো। 3 দিনে আমাদের এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, স্ক্রিনশট দেন প্লিজ। আমি কিন্তু প্রতিদিনই জিজ্ঞেস করবো যে কোনটা অবিন্যস্ত, কোনটা বিন্যস্ত, কোনটা অশ্রেণীকৃত, কোনটা শ্রেণীকৃত। এই ক্লাসে এই রুলস 3টা যদি মনে না থাকে, তাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবেন না। আচ্ছা, এটা কি কমপ্লিট হয়েছে আপনাদের? এটা কি কমপ্লিট হয়েছে? স্ক্রিনশট দেবেন প্লিজ। জি স্যার। জি স্যার। স্ক্রিনশট দেবেন প্লিজ। আচ্ছা, এবার আমরা অঙ্কে যাচ্ছি। আজকে যেহেতু ফার্স্ট ডে এই অধ্যায়ের প্রথম ক্লাস, তাহলে আমরা শিখবো অবিন্যস্ত। অবিন্যস্ত উপাত্তর ক্ষেত্রে, হ্যাঁ, অবিন্যস্ত। এভাবে নোট করে রাখবেন খাতায়, উপাত্তের ক্ষেত্রে। যেমন উদাহরণ, এক্সাম্পল হিসেবে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। 7 9 15 12 3 10 এমন যদি উপাত্ত থাকে, এলোমেলো থাকে, তাহলে এটা মনে রাখবেন অবিন্যস্ত উপাত্ত। তাহলে অবিন্যস্ত এমন উপাত্তের ক্ষেত্রে কিভাবে আপনি গড় করবেন, কিভাবে মধ্যমা করবেন, কিভাবে প্রতিরোধ করবেন, সেটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বোঝাবো আজকে। তো প্রথম আসি আমরা 1 নাম্বার, গড় নির্ণয়। গড় নির্ণয়। গড় নির্ণয়ের সূত্র হলো, মনে রাখবেন, গড় নির্ণয়ের সূত্র হলো গড় এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন। এখানে সামেশন এক্স বলতে বোঝানো হচ্ছে উপাত্তের যোগফল বা উপাত্তের যোগফল। যোগফল। আর এন বলতে বোঝানো হচ্ছে উপাত্তের সংখ্যা, মানে কয়টা উপাত্ত আছে। মনে থাকবে, উপাত্তের যোগফল আর উপাত্তের সংখ্যা। 2 নম্বর, মধ্যমা নির্ণয়। মধ্যমা নির্ণয়। মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আবার দুটো রুলস অ্যাপ্লাই করতে হবে। এক নাম্বার হলো এক নাম্বার হলো মধ্যমা নির্ণয় করতে হলে মনে রাখবেন দুটো নিয়ম আছে। একটা, উপাত্ত যদি জোড় থাকে আর উপাত্ত যদি বিজোড় থাকে। উপাত্ত জোড় বলতে কেমন আমি একটু ক্লিয়ার করেছি। 1 2 3 4 5 6টা সংখ্যা, এখানে কয়টা সংখ্যা? 6টা। তাহলে এটা কি উপাত্ত জোড়? এটা কি উপাত্ত জোড়? খেয়াল রাখবেন, যদি উপাত্ত গুলো জোড় থাকে, জোড় থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে মধ্যমা সূত্র হবে, জোড়ের ক্ষেত্রে মধ্যমা সূত্র হবে n/2 তম উপাত্ত যোগ n/2 প্লাস 1 তম উপাত্ত বাই 2। এটা যদি জোড় থাকে। আর যদি
উপাত্ত গুলো বিজোড় থাকে, বিজোড় থাকে, সেক্ষেত্রে মধ্যমা ইকুয়াল সরি n/2 + 1, এখানে এখানে লিখতে পারেন তম পদের মান, উপাত্ত না পদের মান, n/2 তম পদের মান। হ্যাঁ, আচ্ছা এখানে তম উপাত্ত লিখবেন না, তম পদের পদের মান, পদের মান মনে থাকবে। আচ্ছা এখানে তম, সরি সবচেয়ে ইংরেজিতে লিখছি, এখানে লিখবেন তম পদের মান। ওকে, বুঝতে পেরেছেন এই পর্যন্ত? বুঝতে পেরেছেন সবাই? কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত? জি স্যার। এই রোমান মোল্লা, রোমান মোল্লা একটু আনমিউট করেন তো। রোমান মোল্লা, স্যার ক্লাস থেকে দেখলাম অনেকে জয়েন করছে, এখন দেখছি অনেকে নাই, কারণটা কি? জান্নাত আছে? জান্নাত নাই। স্যার আমি দেখতেছি। আচ্ছা বুঝলাম না তো, কোনো সমস্যা আছে সুমাইয়া? ক্লাসে কোনো সমস্যা হচ্ছে? না, এখন সমস্যা হচ্ছে না, প্রথমে হয়েছিল একটু। আহ, অনেক সময় নেট প্রবলেম থাকে, সেটা আপনাদের ওখানে সমস্যা থাকতে পারে, ঠিক আছে। সিনথিয়া কোনো সমস্যা আছে? সিনথিয়া এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা স্ক্রিনশট দেন প্লিজ, এখন একটা সূত্র বাকি আছে, প্রচুর করে একটা সূত্র বাকি আছে। মারিয়া ফ্রোজ মিম, কোনো সমস্যা আছে কি? মারিয়া ফ্রোজ মিম। না স্যার। আচ্ছা আচ্ছা, জানাতুল ফেরদৌস অডিও কানেক্ট করে না, এইটা হচ্ছে সমস্যা, অডিও কানেক্ট করবেন তো। জানাতুল ফেরদৌস কি সমস্যা হচ্ছে আপনার? আচ্ছা স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দিয়ে একটু গ্রুপে সাবমিট করবেন, স্ক্রিনশট দেন। মোহাম্মদ হানিফ, এটা আনমিউট করে আমার সাথে কথা বলেন তো, মোহাম্মদ হানিফ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আপনি কি ক্লাসে এখন জয়েন করলেন না আগে জয়েন করেছেন? না, এখন জয়েন করছি স্যার। আচ্ছা একটু লেট হয়ে গেল না, আমরা অনেকগুলো আলোচনা করলাম, করার পরে সূত্রগুলো দিলাম, এবারে এর প্র্যাকটিস গুলো করবো আমরা। তাহলে আমরা খেয়াল রাখবেন। একটু দেরি করছি। আচ্ছা অবিন্যস্ত আমরা আজকে শিখছি, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় মধ্যমা প্রচুরক আমরা কিভাবে করব। তাহলে অবিন্যস্ত উপাত্ত বলতে আমরা বুঝি যে উপাত্তটা এলোমেলো অবস্থায় থাকে, এটা হলো অবিন্যস্ত উপাত্ত। তো সেই ক্ষেত্রে এমন যদি উপাত্ত থাকে, সেক্ষেত্রে গড়ের সূত্র হবে, সেই ক্ষেত্রে গড়ের সূত্র হবে গড় এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন। সামেশন এক্স বলতে বোঝানো হচ্ছে উপাত্তের যোগফল, আর এন বলতে বোঝানো হচ্ছে উপাত্তের সংখ্যা। আর মধ্যমা নির্ণয় করতে হলে, মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে দুটো সূত্র অ্যাপ্লাই করতে হয়। আগে দেখে নিতে হবে যে উপাত্তগুলো জোড় আছে না বিজোড় আছে। যেমন উপাত্ত কিনা দেখেন, আমি জোড় বিজোড় কিভাবে বোঝাচ্ছি। 1 2 3 4 5 6টা উপাত্ত আছে, তাহলে এটা কি জোড়? সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন যদি এখানে 5টা থাকে, সেই ক্ষেত্রে আমরা নিচের সূত্রটা অ্যাপ্লাই করব। মানে আমি তাই এখানে দেখেন ক্লিয়ার করে লিখে দিছি, যদি উপাত্তগুলো জোড় থাকে সেই ক্ষেত্রে মধ্যমা সূত্র এটা হবে, আর যদি উপাত্তগুলো বিজোড় থাকে সেই ক্ষেত্রে মধ্যমা সূত্র এটা হবে। ওকে, জি স্যার। আচ্ছা স্ক্রিনশট দেন প্লিজ, আমরা প্রচুরকের সূত্রটা অ্যাপ্লাই করব। স্ক্রিনশট দিলে একটু বলে দেবেন প্লিজ, স্ক্রিনশট দিলে একটু বলে দেবেন। জি স্যার, স্ক্রিনশট জি হয়ে স্যার। গেছে। হয়েছে। জান্নাতুল আপনি অডিও কানেক্ট করেন না কেন? অডিও কানেক্ট করেন। যদি এমন উপাত্তে প্রচুরক নির্ণয় করতে বলে, প্রচুরক, খেয়াল রাখবেন 3 নাম্বার, প্রচুরক নির্ণয়। আচ্ছা 9 10 তো আপনি করেছেন, করেছেন না? তাহলে এখন এখানে 9, ভালো করে বুঝবেন, আপনাকে ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি এটা অ্যাপ্লাই করছি। 7 9 15 12 3 9, দেখেন এখানে 9 সবচেয়ে বেশি বার আছে কোন সংখ্যাটা এর মধ্যে? দেখেন তো সবচেয়ে বেশি বার আছে কোন সংখ্যা জেরিন এর মধ্যে? সবচেয়ে নয়। নয়। 9। নয়। আচ্ছা ওকে ওকে, প্লিজ মিট করেন। তাহলে দুটো নিয়ম স্যার আছে, নয়।
হ্যাঁ, যে উপাত্তটি উপাত্তটি বেশি, এর কোনো সূত্র লাগবে না, হ্যাঁ, শুধুমাত্র প্রচুরক ইকুয়াল এই রুলসটা মানবেন। যে উপাত্তটি বেশি সংখ্যক বার থাকবে সেই উপাত্তটি হবে প্রচুরক। সেই উপাত্তটি হবে প্রচুরক। তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মটা যদি আমরা পড়ি, যে উপাত্তটি বেশি সংখ্যক বার আছে সেই উপাত্তটি হবে প্রচুরক। আচ্ছা, আমি একটু হুমায়রা একটু আনমিউট করবেন প্লিজ। হুমায়রা, হুমায়রা একটু আনমিউট করবেন প্লিজ। হুমায়রা অ্যাক্টিভ থাকবেন প্লিজ। জেরিন খান আনমিউট করেন, জেরিন খান। জি স্যার। আচ্ছা, এই যে আমি যেটা কথাটা লিখলাম, কি লিখলাম এখানে? যে উপাত্তটি বেশি সংখ্যক বার থাকবে সেই উপাত্তটি হবে প্রচুরক। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে প্রচুর প্রচুরক কোনটা হবে বলেন তো? এই যে 9। নয়। কারণ কি? কারণ কি? কারণ কি 9 দুইবার আছে। হ্যাঁ, সব সংখ্যাগুলো একবার আছে কিন্তু নয় দুবার আছে। আমার Yes. কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এটা স্ক্রিনশট দেন, এটাও স্ক্রিনশট দেন। দেবেন, দেওয়ার পরে আমি কারণটা বলছি। এটা আলাদা করে স্ক্রিনশট দিতে বলছি কেন। দিছেন? দিলে একটু বলে দেবেন কেউ। আচ্ছা, নেওয়া হয়েছে। আচ্ছা জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু নাদিয়া আনমিউট করেন। নাদিয়া, নাদিয়ার সাথে কথা বলবো এবং বোঝাবো। নাদিয়া। জি স্যার। আচ্ছা নাদিয়া, এখানে নয় একবার আছে, তাহলে এখানে কি প্রচুরক হবে না? জি স্যার হবে। কত হবে প্রচুরক বলেন? 15। বলেন। জান, স্যার 15। না না, সঠিক হলো না। মারিয়া, মারিয়া ফ্রোজ মিম, স্যার মারিয়া অন্য ফ্রোজ সূত্র মিম, দিয়ে মারিয়া ফ্রোজ মিম, আপনারা জি কি স্যার। জানেন? না স্যার। আচ্ছা, আমি বলি এখানে সব সংখ্যাগুলো একবার আছে, সেই ক্ষেত্রে প্রচুরকে, এখানে আমি বলছি শর্তগুলো লিখবেন। যদি সকল, এইগুলো কিন্তু মেন, নিজেরা আপনার অঙ্ক দিবেন, সূত্রগুলোই মেন। সকল উপাত্ত গুলো একবার একবার করে থাকে, অথবা একবার করে থাকে মানে এই রুলস এর কথা বলছি। দেখেন সব সংখ্যাগুলো একবার করে আছে, অথবা মনে করেন এখানে নয় দুবার আছে, আবার তিনও দুবার আছে। ভালো করে বুঝুন, তাহলে সেই ক্ষেত্রে প্রচুরক কোনটা হবে? নয় দুবার আছে, প্রচুরকও দুবার আছে। সুমাইয়া বলতে পারবা এখানে প্রচুরক কোনটা হবে? স্যার দুইটাই তো আছে, না সেক্ষেত্রে না, কোনটা সেই হবে ক্ষেত্রেও বুঝতে যদি, অথবা উপাত্তগুলো গুলো একাধিকবার মিল থাকে, একাধিকবার মিল থাকে। মানে আমি বলতে চাচ্ছি নয়ও দুবার, তিনও দুবার, সেই ক্ষেত্রে একাধিকবার মিল আছে, এও দুবার আছে এও দুবার আছে, তাহলে সেই ক্ষেত্রে নয় আর তিন কি প্রচুরক না? যদি এই রুলস অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে প্রচুরকের সূত্র হবে প্রচুরক ইকুয়াল 3 গুণ মধ্যমা। এটা হলো কার্ল পিয়ারসনের সূত্র। 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। মন থাকবে? মন থাকবে? মনে থাকবে কিনা, মনে থাকবে কিনা একটু বলবেন প্লিজ। না জি না, স্যার। নাদিয়াকে বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এক এক করে ক্লিয়ার করছি, আমার অঙ্ক শেখানোর দরকার নেই, আগে সূত্রটাই বোঝাই, সমস্যা কি? আচ্ছা, আমি এক এক করে একটু বলবো, হ্যাঁ। মনে করেন এখানে 3 আছে, এই এই যে উপাত্তটা আছে, এই ক্ষেত্রে কোন রুলসটা অ্যাপ্লাই করব? এটা করব না এটা করব? 2 নম্বরটা। দ্বিতীয়টা। নাদিয়া,
সব সংখ্যাটা একবার আছে, তাহলে আমরা 2 নম্বরটা অ্যাপ্লাই করব, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে 9 আছে 2 বার, আর সব সংখ্যা একবার, তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করব? কোন নিয়মটা করব আমরা? প্রথমটা। প্রথমটা। এখন 9 ও 2 বার, 3 ও 2 বার, সেই ক্ষেত্রে কোন নিয়মটা অ্যাপ্লাই করব? 2 নিচেরটা। নম্বরটা। 2 নম্বরটা। আপনার বিষয়টা ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। কিনা একটু বলেন। জি স্যার। কোনো ডাউট নাই তো? কোনো ডাউট নাই তো? না স্যার। আচ্ছা, ওকে। এবার আমরা একটা অঙ্ক করে দেখাবো। একটা অঙ্ক করে যে কথাগুলো বললাম সেই অঙ্কগুলো করে আমরা সেগুলো আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, সবাই আজকে এইভাবে একলা যাওয়া আসা আপ ডাউন করছে কেন? নেটে কি সমস্যা আছে? কুড়ি, 15, 5। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও। নিম্নের উপাত্ত থেকে গড় নির্ণয় করো। গড় নির্ণয় করো। জাস্ট এটা দিলাম। 20, 15, 5, 18, 25, 7। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা সমাধানে যাব। সমাধান। গড়ের সূত্র মনে আছে? আমরা লিখবো এখানে, এখানে উপাত্তগুলোর যোগফল বা উপাত্তগুলোর সমষ্টি, উপাত্তগুলোর বা উপাত্তের যোগফল এভাবে লিখলে হবে। যোগফল সামেশন এক্স। কি লিখবো? সামেশন এক্স লিখে এই সংখ্যাগুলো যোগ যোগ দিয়ে লিখবো। তাহলে 20 যোগ 15 যোগ 5 যোগ 18 যোগ 25 যোগ 7 যোগ করে কত হচ্ছে একটু বলবেন? যোগ করে কত হচ্ছে একটু 90। বলবেন? 20 যোগ 15 যোগ 5 যোগ 18 যোগ 25 যোগ 7 কত হয়েছে? 90। 90। এবং উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা n ইকুয়াল কয়টা সংখ্যা যোগ করলাম? 1 2 3 4 5 6। 6। টা। আচ্ছা, এবার লিখবো আমরা জানি। আমরা জানি গড় x বার ইকুয়াল সামেশন x বাই n। ছক কেটেও করা যায়, ছক বাদেও করা যায়, তাই এই ধরনের অঙ্ক ফাও ছক কাটার কোনো রকম দরকার নাই। হ্যাঁ, তাই সামেশন x হলো 90 আর n হলো 6, অর্থাৎ ভাগ করলে আছে 6 15 90, 15 অ্যান্সার। ওকে, ক্লিয়ার? কার কোনো বুঝতে অসুবিধা আছে? কার কোনো বুঝতে অসুবিধা আছে? না স্যার। ওকে, কার কোনো সমস্যা নাই তো? না আচ্ছা, স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। দিছেন? জি স্যার দিয়েছি। আচ্ছা, আমরা একটু লিখে রাখি, ভবিষ্যতে আমাদের লাগতে পারে। গড়ের উত্তর হলো 15। আচ্ছা, মুছে দিচ্ছি কিন্তু। আচ্ছা, এই অঙ্কটা আমরা করব মধ্যমা। কি করব? মধ্যমা। আচ্ছা, মনে রাখবেন সমাধান মধ্যমা নির্ণয় করতে হলে উপাত্তগুলোকে আগে ছোট থেকে বড় সাজাতে হবে। তাই আমরা লিখবো উপাত্ত গুলো মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। মানের ক্রমানুসারে, অথবা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ক্রমানুসারে সাজিয়ে
পাই। মানে ছোট থেকে বড়, এক কথায় আপনি লিখতে পারেন উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বা মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত এর মধ্যে? 5, তারপরে 7, তারপরে 15, তারপরে 18, তারপরে 20, তারপরে 25। সবগুলো হচ্ছে দেখেন তো, 1 2 3 4 5 6টা সংখ্যা, 1 2 3 4 5 6টা সংখ্যা। আচ্ছা এইবার লিখবো উপাত্তের সংখ্যা। উপাত্তের এখানে লিখবেন, এখানে সরি এখানে লিখলে সবচেয়ে বেটার হয়। এখানে উপাত্তের সংখ্যা না লিখলে এভাবে লিখতে পারেন n ইকুয়াল 6। এখানে লিখবেন যা কি সংখ্যা, জোড় না বিজোড়? জোড় সংখ্যা বা যা জোড় বা জোড় সংখ্যা। ওকে, 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যা এটা কি জোড় না বিজোড়? 6 কি জোড় না বিজোড় জেরিন? 6 কি জোড় না জোড়। বিজোড়? জোড়। জোড়। তাহলে সেই ক্ষেত্রে জোড়ের সূত্র কি দেবো, সুবর্ণ রায় বলতে পারবেন? এই জন্য আগে একটু দেখালাম আমি। আমরা জানি অতএব মধ্যমা এখানে লিখবেন এইভাবে n/2 তম পদের মান যোগ n/2 প্লাস 1 তম পদের মান বাই 2। এবার আমরা n এর মান হলো, 1 মিনিট হোল্ড করুন। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? আচ্ছা আমি একটু ক্লাসে আছি ময়না, আমি পরে কথা কথা বলছি। আচ্ছা n এর মান হলো 6, 6/2 তম পদের মান প্লাস 6/2 প্লাস 1 তম পদের মান বাই 2। এটা কাটাকাটি করতে পারেন এভাবে 3 3। তাহলে এখানে আমরা কি লিখবো, 3তম পদের মান যোগ 3 আর 1 কত, 4, 4তম পদের মান বাই 2। আচ্ছা এইটা একটু পাশে লিখলাম, এখানে লিখলাম, আমাদের জায়গা নাই, এখানে লিখছে ইকুয়াল 3তম পদের মান আমরা করবো কিভাবে, এখানে দেখেন 1 2 3, 3তম পদের মান হলো 15 যোগ 4তম পদের মান হলো 18 বাই 2। তাহলে 15 আর 18 যোগ করে 2 দিয়ে ভাগ করবো। তাহলে 15 যোগ 18, উত্তর হচ্ছে 33। 33/2, 2 দিয়ে ভাগ করলে ভাগ 2, অর্থাৎ 16.5। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে বুঝতে? কারো কোনো সমস্যা আছে? সুবর্ণ রায় বুঝেছেন? সুবর্ণ রায়? জি স্যার। আচ্ছা আনিকা, আনিকা ফাহিমা বুঝেছেন? হুমায়রা, হুমায়রা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। জেরিন খান, জি জেরিন স্যার, খান? বুঝতে পেরেছি। আচ্ছা মারিয়া আফরোজ মিম, জি স্যার। নাদিয়া সিদ্দিকী কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। প্রশান্ত কুমার কোনো সমস্যা আছে? জি না স্যার, বুঝতে পারছি। রোমান মোল্লা, না স্যার, ঠিক আছে। সিনথিয়া, সুমাইয়া না কোনো সমস্যা স্যার। আছে? সুমাইয়া? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা মোহাম্মদ হানিফ, আপনি লিভ নিচ্ছেন আবার জয়েন করছেন, অ্যাকুরেট ভাবে থাকবেন, নাহলে তো ক্লাসে কিছু বুঝতে পারবেন না আপনি। আমি লিভ নিয়েছি স্যার, আমি লিভ নিয়েছি স্যার। জি জি জি। আমি শুরু থেকে স্যার ও আমি স্যার আচ্ছা শুরু থেকে একবারে লিভ ও আচ্ছা, আপনি কি বুঝতে মিস্টেক পেরেছেন বিষয়টা? আপনি কি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছেন? স্যার, বল বুঝতে পারছি। কোনো সমস্যা নাই, ডাউট নাই তো? একদম ফ্রি ভাবে কথা বলবেন, আমি কিন্তু একটু অন্য ধরনের, একদম ফ্রি ভাবে বলবেন। একবার না আমি 10 বার বোঝাবো, কিন্তু না বুঝে যাবেন না দয়া করে।
বুঝতে ফার্স্ট পেরেছেন থেকে আমার কথা? জয়েন হয়েছি আমি, সবকিছু বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা জানেন যারা পুরাতন স্টুডেন্ট, আমাদের জুমের ক্লাসটা 40 মিনিট হয়। যদি ক্লাস শেষ না হয় ওই লিংকে ক্লিক করে আবার জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মধ্যমান উত্তর কত পেলাম? মধ্যমা 16.5। এটা লেখার কারণ আছে, আমি বলছি। স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। দিছেন? একটু দিলে বলে দেবেন। জি স্যার। ওকে। মুছে দিচ্ছি, কিন্তু এই স্ক্রিনশট গুলো গ্রুপে সাবমিট করবেন। রোমান মোল্লা, আপনার দায়িত্ব দিলাম কিন্তু। জি স্যার। আচ্ছা, এবার এই অঙ্কটা আমরা প্রচুরক করব। কি করব? প্রচুরক, প্রচুরক। আচ্ছা, এখন যদি প্রচুরক করি তাহলে কোন রুলসে অ্যাপ্লাই করছে দেখেন তো। কোন সংখ্যা দুইবার আছে এর মধ্যে? না স্যার। না। স্যার। আচ্ছা, আবার যদি, তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করব আমরা? 2 নম্বর সূত্র। হ্যাঁ, কাল পেয়ারসনের সূত্র অনুসারে আমরা লিখবো আহ 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ হ্যাঁ হ্যাঁ, গুড গড়। গুড। কাল পেয়ারসনের সূত্র অনুসারে, সূত্র অনুসারে মধ্যমা এখানে আমরা জানি লিখলে ভালো হয়। এর আগে আমরা জানি, ঠিক আছে, এটা না লিখলেও সমস্যা নেই। কাল পেয়ারসনের সূত্র অনুসারে প্রচুরক সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ গড়। আচ্ছা, এই অঙ্কটাই যদি শুধুমাত্র এইটুক করতে বলো, তাহলে কি আমাদের এই মধ্যমার গড় কি বের করা লাগতো না? লাগতো না? লাগতো কি না, রোমান মোল্লা জি বলেন স্যার। তো? আমার এই শুধু যদি জি বলে স্যার, যে নিম্ন লাগতো। পদ থেকে প্রচুরক নির্ণয় করো, তাহলে কিন্তু আমার গড়ও বের করে নেওয়া লাগবে, প্রচুরকও বের করে নেওয়া লাগবে। নেওয়ার পরে কিন্তু এটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে মধ্যমার গড়ের মান না পেলে তো আমরা করতে পারবো না এটা। আমার কথা বুঝতে পেরেছেন? আমার জি কথা কি স্যার। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওকে। তাহলে মধ্যমার উত্তর কত ছিল? 3 গুণ মধ্যমার উত্তর হলো এই যে 16.5। আচ্ছা, এটা যেহেতু আমি ইংলিশে লিখছি, আমি ইংলিশেই দেবো 3, এখানে হলো 2। হ্যাঁ, তাহলে এখানে লিখবো 3 16.5 মাইনাস 2 গুণ গড়ের মান হলো 15। তাহলে আমরা যদি গুণ করি 16.5 গুণ 3, 49.49, সরি 49.5 মাইনাস 15 দুগুণ 30, তাহলে মাইনাস 30। উত্তর হচ্ছে 19.5। 19.5। বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে যদি 5 আর একবার থাকতো সেক্ষেত্রে এই সূত্র কি অ্যাপ্লাই করতাম? না স্যার। সেই ক্ষেত্রে লিখতাম কি জানেন? এখানে লিখতাম প্রচুরক সমান 5। এখানে লিখতাম, এর আগেরটা লিখতাম এখানে সর্বাধিক গণসংখ্যা 5 দুইবার আছে, সুতরাং প্রচুরক সমান সমান 5। কি লিখতাম? এখানে সর্বাধিক গণসংখ্যা 5 দুইবার আছে, সুতরাং, ঠিক আছে, সুতরাং প্রচুরক সমান সমান 5। ওকে হানিফ, জি মোহাম্মদ হানিফ, জি স্যার। আপনি বুঝতে তখন স্যার পেরেছেন তো উত্তর 5 বিষয়টা? হবে না? স্যার। আচ্ছা, স্ক্রিনশট দেন প্লিজ, এটা স্ক্রিনশট দেন প্লিজ। হয়েছে স্যার। আচ্ছা, মোহাম্মদ হানিফ একটু আনমিউট করবেন, যেহেতু আপনি নতুন, আজকে ফার্স্ট টাইম ক্লাস করছেন। আপনার পরিচয়টা একটু দেবেন, কোন কলেজে পড়েন এবং আপনার নামটা কি এবং বাসা কোথায়? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ, আমার গ্রামের বাড়ি হচ্ছে কক্সবাজার, আমি কক্সবাজার সিটি কলেজে পড়ি। কক্সবাজার সিটি কলেজে পড়েন। আচ্ছা, আজকে তো আপনি আমাদের ক্লাসটা ফার্স্ট টাইম করছেন, তাই না? জি স্যার। আচ্ছা, ক্লাসে কেমন বুঝলেন একটু বলেন, কেমন বুঝলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভেরি ওয়েল, অনেক ভালো লাগছে ফার্স্ট টাইম ক্লাস করে। ইনশাল্লাহ আহ, সব গড় মধ্যে খুচরা তিনটাই বুঝছি খুব ইজিলি ভাবে। আচ্ছা, মনে রাখবেন ইনশাল্লাহ। এই অধ্যায়ে মাত্র 3টা ক্লাস হবে। 3টা ক্লাসের মধ্যে টোটালি সব ক্লাস মানে ক্লিয়ার হবে গড় মধ্যক প্রশ্ন। আর আমরা দুটো এক্সট্রা ক্লাস রাখবো, সেক্ষেত্রে অঙ্কটা যদি ঘুরায় পড়ে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো। হ্যাঁ,
তো এই অধ্যায়ে যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, 15 মার্ক, আমরা হয়তো এই অধ্যায়ে 5 থেকে 6টা ক্লাস রাখবো। 3টা ক্লাসে বেসিক ক্লিয়ার হয়ে যাবে, একদম বেসিক ক্লিয়ার। এখন আর 3টা বেশি রাখার কারণটা কি, এ অধ্যায়ে 15 মার্ক, যেহেতু 15 মার্ক, এই জন্য বোর্ড কোশ্চেনে কিভাবে ঘোরায় পড়ে, কিভাবে কি পড়ে না পড়ে, সেটা আমরা আপনাদেরকে সুন্দর করে বোঝাবো, ঠিক আছে? আর হোমওয়ার্ক গুলো আমরা দিয়ে দেবো, হোমওয়ার্ক গুলো আপনারা করবেন, করে জমা দেবেন। ঠিক আছে, হোমওয়ার্ক গুলো করে জমা দেবেন সবাই। আর বিষয়টা হলো, একটা ক্লাস আপনাদের আপলোড দিতে আমার এখনো আছে, আপলোড দেওয়া হয়নি। আমার ফোনটা মেবি ফোনটার চার্জিং পোর্ট নষ্ট হয়ে গেছিল, যার কারণে আমার আমি কানেক্ট ছিলাম না অনলাইনের সাথে, যার কারণে আমি আর ওটা আপলোড দিতে পারিনি। সুতরাং আমরা চেষ্টা করবো আগামী দিনেই আপলোড দেবো। আজকে আমার এই ক্লাসটা আজকে আপলোড দেবো, আর 4 নম্বর ক্লাসটা আমরা আগামী দিন দেবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের পর্যন্ত। আচ্ছা, কারো কিছু জানার আছে কিনা একটু বলবেন প্লিজ, যদি কারো কিছু কোশ্চেন থাকে একটু বলবেন। কারো কোনো জানার কিছু স্যার আছে? রুটিন স্যার রুটিনটা যদি গ্রুপে দিলে আমার রুটিন জন্য দেবো, ভালো আমি হয় বলি, স্যার। আর রুটিন দেওয়া লাগবে না। শনি সোম বুধ 9টা 20, রাত 9টা 20-এ ক্লাস হবে। শনি সোম বুধ, শনি সোম বুধ। সোম তবে আপনার শনিবারের ক্লাসটা আপনার করা লাগবে না, তার কারণ হলো শনিবারে আমাদের যে অধ্যায়টা আমরা শেষ করি সেই অধ্যায়ের এক্সাম আছে, সুতরাং শনিবারের ক্লাসটা আপনার না করলেও সমস্যা নাই। আর যদি মনে করেন না আমরা এই 3টা ভিডিও আমি দেখে নেবে বা পরীক্ষাটা অ্যাটেন্ড করব, খারাপ হোক ভালো হোক, করতে পারেন আপনি। 3টা ভিডিও যদি দেখে ঠিক নিয়ে আছে। কমপ্লিট করতে পারেন, যেহেতু শুক্রবার সময় আছে, কালকে আগামীকাল সময় পাবেন, পরশুদিন সময় পাবেন, 3টা ক্লাস দেখলে আপনি করতে পারবেন সবকিছু। ঠিক আছে, আমাদের ইউটিউবে এই দেয়া আছে, ওখানে দেখে নেবেন প্লিজ, হ্যাঁ? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হানিফ, একটু কল দেবেন আপনি, হ্যাঁ? ক্লাস শেষে একটু ফোন দেবেন আমাকে। ঠিক আছে। সবাই ভালো থাকেন, লিভ নিতে পারেন সবাই। ঠিক আছে।